আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম। মাহে রমজান আমাদের সামনে একেবারেই নিকটতম অবস্থার মধ্যে চলে এসেছে। আমাদের সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা মাহে রমজানের ফজিলত সম্পর্কে জানবো এবং শুনবো, মাহে রমজানের গুরুত্ব কি, এর ফজিলত কি। তো সেই বিষয়ে আমরা যার কাছ থেকে জানবো, আমাদের সামনে যিনি আজকে আছেন, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুপরিচিত একজন বিশিষ্ট ওয়ায়েজ, হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান। আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ধন্যবাদ। আমরা লম্বা না করে আমরা মূল উদ্দেশ্যের মধ্যে আমরা চলে যাচ্ছি। তো যেহেতু সামনে রমজানুল মুবারক, আমাদের সিয়াম সাধনার একটি মাস, মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত একটি বরকতময় মাস, মুমিনদের নাজাতের মাস। তো সেই মাস শুরু করার আগে যে ফজিলত রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা হুজুরের কাছ থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা কাউসার সাহেবকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ঘুরিয়ে পিছিয়ে না বলে সরাসরি আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। সর্বপ্রথম বলতে গেলে একটা কথা স্পষ্ট করে বলতে হবে, সেটা হচ্ছে শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটা ফজিলত এবং এমন একটা গুরুত্ব বহন করে যে নামের মধ্যেই কেমন যেন একটা ইবাদত ভাব চলে আসে। আমাদের গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত মুসলমান আমরা রয়েছি, সর্ব অবস্থাতেই ইবাদত বন্দেগীতে সময় কাটাই, কিন্তু আমাদের দৈনন্দিন দিনের যে আমল থাকে, বাকি 11টা মাস আমাদের যে আমল থাকে, সেই আমলের জায়গা থেকে শাহরু রমাদান, যেটা আমাদের কাছে রমাদান যে বার্তা নিয়ে আসে, এটাকে বলা হয় পুরো 11 মাস পরে এক মাস ইবাদতের মৌসুম। যে মৌসুমের মধ্যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব নিকটে চলে যায়। দুনিয়ার সমস্ত ফাহেসা, অশ্লীলতা, অনাচার, অবিচার সমস্ত কিছু থেকে মানুষকে যেমনিভাবে ফিরিয়ে রাখার জন্য যে গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের মাঝে রেখে দেয়, সেটা হচ্ছে রমাদান। কারণ রমজানকে বলা হয় ঢাল স্বরূপ। গোটা মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে, এই গুনাহকে ফিরিয়ে রাখার জন্য রমাদান হচ্ছে ঢাল স্বরূপ। এজন্য রমাদানের সব থেকে গুরুত্ব বহন করে সেটা ইবাদতের মৌসুম, এবং ইবাদত করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে রমাদান। কারণ হলো এখানে দুইটা উত্তর আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহরু রমাদানে আমাদের জন্য রেখে দিয়েছেন, নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। যে আল কোরআনের মাধ্যমেই আমরা জানি আল কোরআন গোটা পৃথিবীর মধ্যে আমাদের আলো ছড়িয়েছে। আর যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসটাতেই নাজিল করেছেন, সেটা হচ্ছে রমাদান মাস। এজন্য আমরা গুরুত্ব বহনের ক্ষেত্রে সংক্ষেপে বলতে পারি, শাহরু রমাদানের গুরুত্ব ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ, এর উপরে কোনো মাস হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য প্রত্যেকটা জিনিসের যেমনিভাবে কাফফারা রয়েছে, আপনার জীবনকে, আপনার দেহকে পরিশুদ্ধ করার জন্য রমাদানের রোজা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আমল এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বান্দা যখন রোজা রাখবে, তার শরীরের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হলো শরীর আর একটা হচ্ছে সায়েন্টিফিক, যেটা বৈজ্ঞানিক। যে মানুষের দেহের মধ্যে যে কোষ আছে, ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য মানুষ অনাহার করতে হয়। গুরুত্ব এখানে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনাহারের মাধ্যমে, না খেয়ে থাকার মাধ্যমে শরীরের যে আমাদের ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের শরীরের অনুপকার করে, কিছু উপকার করে, কিছু উপকার করে না। যেগুলো উপকার করে না, সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার জন্য অনাহার থাকতে হয়, বা নির্দিষ্ট পরিমাণ অনাহারের মধ্যে থাকতে হয়। ঠিক মুমিন মুসলমান যখন রমাদানের রোজা রাখে, যে নির্দিষ্ট পরিমাণ না খেয়ে থাকে, সেই কারণে তার শরীরের ব্যাকটেরিয়াগুলোও মারা যায় এবং সে শারীরিকভাবে অসুস্থ থাকে। অতএব যারা রমাদানের রোজা রাখবে, শরীয়তের জায়গা থেকে সে পরিশুদ্ধ হবে এবং শারীরিকভাবেও সে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মাহে রমজান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা শুনলাম, যেটা আমাদের সব মুসলমানদের জন্য করণীয় এবং খুব উপকারী একটা বিষয়।
অর্থাৎ সর্বমূল কথা হচ্ছে আমাদের সামনে রমজান মাস পেয়ে যেন আমরা এই সময়টাকে আল্লাহর দেওয়া যে হুকুম বিধান আমাদের উপরে রয়েছে সেই মোতাবেক যেন আমরা চলতে পারি। আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।